আমাদের অনেকেরই একটা প্রশ্ন, আমার ভিডিওতে আগে অনেক ভিউ আসতো, এখন হঠাৎ করে ভিউ কেন কমে গেল? আজকে চলো খুব সহজভাবে এটার আসল কারণগুলো বুঝে নেই। কারণ কনসিস্টেন্সি। তুমি যতদিন নিয়মিত ভিডিও আপলোড করো তখন ফেসবুক অ্যালগোরিদম তোমাকে পুশ করে, তোমার ভিডিওগুলো ফেসবুক মানুষকে সাজেস্ট করে। আর তুমি যদি 1-2 দিন ভিডিও করা বন্ধ রাখো তাহলে হয়তো সমস্যা নেই, কিন্তু যদি বেশ কিছুদিন ভিডিও করা বন্ধ রাখো তাহলে ফেসবুক ভেবে নেয় তুমি খুব সিরিয়াস না, তখন তোমার রিচ ডাউন করে দিবে। তো এই তো দেখো, আমি একটু চিকেন ফ্রাই ভাজি করছিলাম আমার ছেলের জন্য। আর এই তো আমি আমার রাতের রান্নাটাও করে নিচ্ছি। এটা কি মাছ আমি জানি না, কাতল কিংবা রুই মাছ হবে। তো সেটা দিয়ে আমি একটু ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করছি। আর ঝোলটাও হয়তো বা একটু বেশি হয়ে গিয়েছে। তো এই তো আমার চিকেন ফ্রাইটা এদিক দিয়ে দেখলাম একটু বেশি পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে। তো ব্যাপার না, ছোটোকালের কথা মনে পড়ে যায়, যখন ছোটোকালে স্পেশাল কিছু রান্না করতো আমার আম্মু। হতে পারে সেটা বিরিয়ানি, হতে পারে চিকেন ফ্রাই কিংবা রোস্ট, পোলাও। তখন একটু পরপর যেয়ে চেক করতাম যে আসলে রান্নাটা হয়েছে কিনা। এখন আমার ছেলেও সেম। এখন আমি মা হয়ে গিয়েছি, এখন ওর বায়নাই আমার পূরণ করতে হয়। ও কখনো চিকেন ফ্রাই খাওয়ার বায়না করে, কখনো বিরিয়ানি। আর যখন রান্না করি সে একটু পরপর এসে বলতে থাকে মাম্মি হয়েছে কিনা, আর কত সময় লাগবে। ওর এইসব পাগলামো দেখে আমার নিজেরও শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। তো যাই হোক, যে কথা বলছিলাম, চলো সেই কথায় আবার ফিরে যাই। মানুষ ভিডিও কতক্ষণ দেখছে সেটা এখন সব প্ল্যাটফর্মে একটা বড় বিষয়। ভিডিওর প্রথম 3 সেকেন্ড যদি আকর্ষণীয় না হয়, অডিয়েন্স স্ক্রল করে চলে যায়, তখন ফেসবুক নিজে থেকে তোমার ভিডিওর রিচটা ডাউন করে দেয়। তাই ভিডিওর শুরুটাতে তোমরা আকর্ষণীয় এবং শক্তিশালী কিছু ইউজ করার চেষ্টা করো, যাতে অডিয়েন্স তোমার ভিডিওটা স্ক্রল করে চলে না যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেল এবং ক্যাপশন। ভিডিও যতই আকর্ষণীয় হোক না কেন, তোমার থাম্বনেল এবং ক্যাপশন যদি আকর্ষণীয় না হয়, তখন অডিয়েন্স ভিডিওটাতে ক্লিক করে না, আর ক্লিক না করলে ভিডিওতে ভিউও হবে না। তাই তোমরা আকর্ষণীয় থাম্বনেল এবং ক্যাপশন দেওয়ার চেষ্টা করো। আবার কখনো দেখবে তোমার অডিয়েন্সের আগ্রহই বদলে যায়। তারা তোমার ভিডিও এতদিন হয়তো বা দেখতো, কিন্তু এখন অন্য ভিডিওতে তারা শিফট করে। তাই সব সময় একই রকম ভিডিও তৈরি না করে চেষ্টা করো ভিন্নধর্মী কিছু ভিডিও তৈরি করতে। অডিয়েন্সের টেস্ট বুঝতে চেষ্টা করো, কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী, কোনটাতে বেশি আগ্রহ প্রকাশ করে, সেই বিষয়ে তুমি নজর রাখো। বাকি কথা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ চিকেন ফ্রাইটা নিয়ে চলে এসেছি। আমি এই চিকেন ফ্রাইটা আসলে তৈরি করেছি আমার গতকালের বিরিয়ানিতে, গোস্তটা শেষ হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম কেন না এটাকে চিকেন ফ্রাই করে আমার বেবিকে খাইয়ে দেই, তাহলে ওরও ভালো লাগবে আর বিরিয়ানিটাও নষ্ট হবে না। তো দেখো, আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আর ও তৃপ্তি নিয়ে খাচ্ছে, এটাতেই আমার শান্তি। তোমরা সবাই ভালো থেকো।